সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া কান্দে আর বলে আল্লাহ আমি মা হইয়া আমার ইসমাইলের জন্য দোয়া করি আমার ইসমাইলের হায়াত লম্বা করে দাও আল্লাহ গো তোমারে রাজি আর খুশি করবার জন্য আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে ও আল্লাহ আমার ইসমাইলের জন্য আমি মা হাজেরার কলিজাতে বড় মায়া ও আল্লাহ তুমি আমার সন্তানকে ফেরাইয়া দাও মার কলিজাতে সন্তানের জন্য মায়া আছে না নাই দুনিয়াতে মায়ার মানুষ ভালোবাসার মানুষ অভাব নাই কিন্তু আমার মা থেকে ভালোবাসার মানুষ কেউ নাই কথা ঠিক না বেটি দুনিয়াতে দরদি অভাব নাই কিন্তু আমার মা থেকে দরদি পৃথিবীতে একজনও নাই আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা আম্মা জান দোয়া করে আর বলে আল্লাহ আমার সন্তানের জন্য আমি মার কলিজাতে বড় মায়া আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে ফিরাইয়া দাও যখন মা কান্না শুরু করেছে আমার আল্লাহর রহমতে এলাহিতে জোশ হইয়া গেছে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে বলেন ওগো আল্লাহর খলিল আপনি জানেননি আমার আল্লাহ ইসমাইল নবীর মা হাজারার মুনাজাত কবুল করে নিয়া এই জান্নাতি দুম্বা জবাই করাইয়া আপনাকে আল্লাহ পরীক্ষায় পাশ করে দিছে আর মার সন্তান মার কোলে আল্লাহ ফিরাইয়া দিছে ঘটনা আরো লম্বা কুরবানির ইতিহাস যখন হুজুরগণ বলে ইমাম সাহেব হুজুর খতিব সাহেব হুজুর আপনাদেরকে শোনা আমি মধ্য থেকেই তো শুনাইলাম ও আমার ভাই মা এমন জিনিস সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর হাত থেকে জবাইয়ের হাত থেকে আল্লাহ সন্তানরে বাঁচায় বাঁচায়নি না বাঁচায় না এজন্য যুবক কষ্ট নিও না যার মা দুনিয়ার জমিনে আছে আব্বা যার দুনিয়ার জমিনে আছে আজকে এই নিয়ত করলাম মা বাবার খেদমত করব রাজি আছি না ইনশাআল্লাহ আর যাদের মা বাবা নাই আমরা কি করব করণীয় আসেনি না নাই আওয়াজ দিয়া এখানে মাহফিল হচ্ছে যদি 500 বসা আল্লাহর পক্ষ থেকে সারা হয় আর বলা হয় তারা ওয়াজ করতেছে আর শুনতেছে এরা খালি কামড়াইবা আমার মনে হয় না আপনারা থাকবেন আমার চিকিৎসা ওয়াজ মাহফিল দিয়া মশারে দাওয়াত দিছে ঠিক নেই একদিক দিয়া মশা কামড়ায় আর একদিক দিয়া ব্যাংকের ডিস্টার্ব বনে ইসরাইল যাতে আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে গেছে ও পয়গম্বর আমরা বুঝতে পারছি এই আযাব আর এই গজব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে কার পক্ষ থেকে এরা বুঝতে পারছে যে আল্লাহর সাথে যে আমরা নাফরমানি করতে শুরু করেছি আল্লাহ পাক আমরার প্রতি খুশা হইয়া রাগান্বিত হইয়া আমাদেরকে আযাব দিবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলেন আপনি যদি আল্লাহর সাথে আমাদের জন্য আল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করেন আল্লাহ পাক যদি আমাদের আযাব আর গজব উঠায় নিত সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে গেলেন আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ পাককে বলেন মালিক বনে ইসরাইল জাতি যাদেরকে আপনি দুইটা আযাব দিয়েছেন একটা হলো ব্যাঙ ডিস্টার্ব করে দ্বিতীয়ত মশা কামড়ায় এরা বুঝতে পেরেছে আপনার পক্ষ থেকে আযাব দেওয়া হয়েছে এই জন্য তারা এই আযাব থেকে মুক্তি চায় আযাব থেকে কি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমায় 8টা বিষয় দিয়া পয়গম্বর মুসা নবীকে বলেন এই 8টা বিষয় যদি তারা মানে আমি আল্লাহ তাদের দুনিয়ার আযাব আর গজব উঠায় নেব সুবহানাল্লাহ আমাদের নবীজির উপরে যখন এই আয়াতে কারিমা নাযিল হয় সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল এই 8টা বিষয় আল্লাহ পাক বনি ইসরাইল সম্প্রদায়কে দিয়েছিল এদের মধ্যে যারা মানছে আল্লাহ পাক তাদের দুনিয়ার আযাব আর গজব উঠিয়ে নিয়েছেন তো আমার উম্মত তো বনি ইসরাইল নয়
এরা যদি এই 8টা বিষয় মানে আল্লাহ পাক কি দুনিয়ার আযাব আর গজব কোটায় নিবেনি? সুবহানাল্লাহ কন্না। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও, আমার বন্ধুর উম্মত যদি এই 8টা বিষয় মানে আমি আল্লাহ শুধু দুনিয়ার আযাব আর গজব কোটায় নেব না, বরং আমি মহান আল্লাহ আমার বন্ধুর উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম ঘোষণা করে দেব। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মত যদি এই 8টা বিষয় মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দুনিয়ার আযাব আর গজব ওঠায় নেবেন না, বরং মহান আল্লাহ আপনার উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়া জান্নাতের মালিক বানায়া দিবে। সোজা কথা, এই 8টা বিষয় যদি আপনি আমি মানি, আল্লাহ পাক দুনিয়ার আযাব আর গজব আমাদের থেকে উঠিয়ে নেবেন, পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে সোজা কথা যা বুঝলাম, যদি দুনিয়ার আযাব গজব থেকে বাঁচতে চাই, দুনিয়াতে সফলতা অর্জন করতে চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই, 8টা করণীয় আমল করা লাগবে কি লাগবে না? কি কি সেই 8টা কর্মসূচি আল্লাহ পাক আমাদেরকে যেইভাবে শোনাইছেন আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করুন। আবার বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই না ইনশাআল্লাহ? কে কে জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই? আল্লাহর দুইটা হাত দেখাই। আল্লাহ, আপনি আমাদের হাতগুলি কবুল করুন, আমাদের সবাইকে আপনি জান্নাতের মালিক বানিয়ে দিন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। জান্নাতে যাইবেন, দুই হাত তুলে আল্লাহরে দেখাইছেন, মাগনে যাবে? জান্নাত মাগনে দেব? কত দামি জান্নাত, মাগনা দেওয়া হবে না। যদি 8টা কর্মসূচি মানেন আল্লাহ পাক বিনিময় হিসেবে জান্নাত দান করবেন। কোন আলহামদুলিল্লাহ। 8টা কর্মসূচি কি কি আমি কি আপনাদেরকে শোনাবো? সবাই কি রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আবার বলুন আমিন। যদি দুনিয়াতে সফলতা চান, পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, আল্লাহর তৈরি জান্নাতের মালিক হইতে চান, 1 নাম্বার করণীয় আমার আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? আওয়াজ দিয়া কোন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি উপাসনা করতে হয়, ইবাদত করতে হয়, একমাত্র মাওলা কারীম আল্লাহর ইবাদতই করতে হবে। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ ফয়সালা করলাম, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা যদি করতে হয়, একমাত্র মাওলা কারীম আল্লাহর উপাসনাই করা লাগবে। ইবাদত কার হবে? এটা আমরা দেশের মানুষ আল্লাহর ছাড়া গায়রুল্লাহর ইবাদত করেনি না করে না? জট্টা পীরের কদমে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, আর লাল শালু কাহরলা হইলে তো কোনো কথাই নাই। ইসদুরালা কেনে তো লাল শালু কালা কইছে তরাইয়া জান্নাতে নিয়ে যাইব। তো নামাজ রোজা সারা যদি লাল শালওয়ালা কাহরের পিছে দৌড়লে জান্নাত পাওয়া যায়, এত কষ্ট কইরা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতাম কেনে, নামাজ পড়তাম কেনে? এমন মনে আসেনি না নাই? আর লাল শালওয়ালা কিসাব এমন ফতোয়া দিছে, নামাজ জীবনে একবার পড়বা আর সেজদা জীবনে একটা দিবা। এমন আসেনি না নাই? নামাজের মতো নামাজের ভাই একবার পড়লেই হয়, আরে সেজদার মতো সেজদারে ভাই একটাই দিলে হয়। এমন কথা বলে দুনিয়াতে মানুষ আসেনি না নাই? আওয়াজ দিয়া কোন। তো যখন ফতোয়া দিছে, তো মুরিদ সাহেব চিন্তা করে দেখে নামাজের মতো নামাজ একবার আর সেজদার মতো সেজদা একটা,
সেজদাটা কোন চিন্তা করতে করতে গিয়ে সেটা লাল সালোয়ালা হিসাবের খাওয়া মারছে, এমন সেজদা দেনেওয়ালা আসেনি না নাই? আল্লাহ পাক বলেন না, এই পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহ তো বড় মায়া করে দয়া করে তোরে বানাইছি, সেজদা দিবি তো একমাত্র আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবি, ইবাদত করবা তো উপাসনা করবা একমাত্র মাওলায়ে কারীম আল্লাহর উপাসনাই করবা। কারণ আল্লাহ আপনি আমাকে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, উপাসনার জন্য। কথা ঠিক? এটা তো আমার কথা না, স্বয়ং আল্লাহই বলেছেন। কে বলেছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য, উপাসনার জন্য বানাইছি। এখন আসেন, আল্লাহর ইবাদত করলে, উপাসনা করলে কি লাভ? লাভ আছে না নাই? আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন আমি আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাইবা, বিনিময় হিসেবে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আল্লাহ কয় যদি আল্লাহর ইবাদতগার বান্দা আমরা হয় তো বিনিময় হিসেবে জান্নাত দান করবেন কে? আওয়াজ দিয়া কোন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, ফিরা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টজনক ভাবে তুমি তোমার রবের দিকে ফিরে আসো। আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে যাও। আল্লাহর ইবাদতগার বান্দা হইলে কি হবে? বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদতগার বান্দা যখন হইবা, আল্লাহর ইবাদতগার বান্দা হয়ে গেলে আল্লাহ পাক আপনি আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি সফলতা চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আল্লাহর জান্নাতের মালিক হতে চাই, এক নাম্বার করণীয় আল্লাহ বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। উপাসনা হবে কার? আল্লাহ পাক। আল্লাহর উপাসনা ইবাদত করবার তৌফিক দান করেন কোন আমিন। এক নাম্বার গেল, এর ভিতরে আর অনেক কথা আছে, সেদিকে আর যাচ্ছি না। আমাদের আলোচ্য বিষয় 8টা। এক নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। আসেন আমরা 2 নাম্বারটা শুনি। সবাই কি রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? যদি দুনিয়াতে সফলতা চাও, দুনিয়ার গজব আর আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে চাও, 2 নাম্বার করণীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা শুনো, সাউন্ড একটা জায়গা থেকে থইয়া দাও, তুমি কিতা কইরা না, কোথায়ও না। তেমন হচ্ছে তা ওই চালাক, আমরা চালাক না। খালি আমি আস্তে কই, সাউন্ডটা বাড়া, আবার খালি আমার স্পিডটা বাড়ে, তা কমা। তো কমাইলে হইব কি, তা সাথে সাথে আমার গলাটা ভাঙবো। আগামীকালকে 2টা মাহফিল আমার বাজাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইকটা কিন্তু বাড়া, তোমার মাইক 1 নাম্বার, তোমার কোথা করছি এটা 2 নম্বর।
ওয়াজ হইতো না ইনশাআল্লাহ। হ্যাঁ, মজার ওয়াজ সামনে আইতাছে, ওই তো না, ওই তো না। সবাই কি রাজি আছেন? যদি জান্নাতে যাইতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, 2 নাম্বার করণীয় আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। জান্নাতে যদি যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। বলেছেন কে? আরো জোরে কোন। মা বাবার সাথে সদ্ব্যবহার কেন করা লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত তুমি পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم رضا الله رضا الوالدين। আল্লাহ নবী বলেন উম্মতের দল মা বাবা যখন কোন সন্তানের প্রতি রাজি হয়ে যায়, আল্লাহ পাক তার এই বান্দার প্রতি রাজি হইয়া যায়। আর মা বাবা যখন কোন সন্তানের প্রতি বেজার হয়, আল্লাহ নবী বলেন আল্লাহর কুদরতি দিল বেজার হইয়া যায়। মা বাবারে খুশি করবা, খুশি হবে কে? এটা আওয়াজ দিয়ে বলতে হবে। আর মা বাবারে বেজার করবা, বেজার হইবে কে? এজন্য নবী বলেন মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হইলে তুমি পাইবা জান্নাত। এজন্য অন্য এক হাদিসে নবীজি এই হাদিসের ব্যাখ্যা করেন ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবাই তোমার জান্নাত আর মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করবা, আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। আর মা বাবার অন্তরে কষ্ট দিবা, নবী কয় আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে। আল্লাহর কুদরতি দিলে যদি কষ্ট দাও তো তুমি জাহান্নামে যাইবা। এজন্য ফালাহুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। এর অর্থ হলো মা বাবারে খুশি করো, জান্নাত পাইবা। আর মা বাবারে বেজার করবা তো জাহান্নামে যাইবা। এজন্য মা বাবা যাদের আছে খেদমত করব, রাজি আছেন ইনশাআল্লাহ? বাড়িতে গেছেন ইয়া মা বাবার চেহারার দিকে হাসি মুখে তাকাইবেন, তাকাইলে লাভ আসেনি? আওয়াজ দিয়া কোন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে সাহাবীরা, আব্বা আম্মা যাদের দুনিয়ার জমিনে বেঁচে আছে, কেউ যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ পাক কবুল হজের সওয়াব দান করবে। না সুবহানাল্লাহ বাইদিয়া কইন, কবুল হজের সওয়াব পাইবাই মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে, হাসি মুখে কথা বললে। কিন্তু আমরা দেশের যুবক 3 টিয়া রুজি করতে পারে না, তার বাপ দেখলে দেখা আসেনি। বাপ ধরে মা বাবার সামনে আইসা বয় ভাই কেমনে হুদের সাথে কথাটা কইমু। অথচ নবী কো না, আব্বা আম্মার চেহারার দিকে হাসি মুখে তাকাও আর নেক নজরে তাকাও, কবুল হজের সওয়াব পাইবা। 5 লাখ 7 লাখ টাকা দিয়া হজ করছেন, এটা কবুল হইতেও পারে, ফয়সকা যাইতে পারে। ফয়সকা বুঝছেন না? এটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার ভাষা, এটা কবুল হইতেও পারে, বলে বাদও যাইতে পারে। বলে কেমনে? তুমি 7 লাখ টাকা দিয়া হজ করছো, এটার মধ্যে সুদের টাকা আছে, ঘুষের টাকা আছে, আরেকজনের মাল মাইরা খাইছো টাকা আছে। ইতান দিয়া হজ করলে 20 লাখ গেলে কোনো লাভ নাই, হজ কবুল হইতো না। কথা ঠিক না বেঠি? আর নবী বলেন না, এ উম্মত মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইবা, কবুল হজের সওয়াব পাইবা। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ কেউ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ যদি বারবার মা বাবার চেহারার দিকে তাকায়, 100 বার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবনি? আওয়াজ দিয়া কোন না, আর জোরে কোন। আমার আপনার নবী সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত মা বাবার চেহারার দিকে বারবার তাকাইলে আল্লাহ তো বারবারই কবুল হজের সওয়াব দান করবে। তোমার আমার আল্লাহ তো এমন মহান আল্লাহ, আল্লাহ
100 বার যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, আল্লাহ পাক তোমারে 100 কবুল হজের সওয়াব দান করবে। এজন্য ভাই, যাদের মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করব, সদাচরণ করব, রাজি আছি না ইনশাআল্লাহ? মা বাবা কেমন জিনিস জানেননি? মা বাবা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আমার সন্তান বড় আমার আদর করে, মায়া করে, যত্ন করে, আমার সন্তানের হায়াত তুমি লম্বা কইরা দাও। কোন মা আছে মূর্খ মানুষ বুঝে না, দোয়া করে আর কয় আল্লাহ আমার মাথায় যত চুল আছে এই পরিমাণ হায়াত দেও। আসেনি না নাই? ভাই মা দোয়া করলে কবুল হয়নি না হয় না? আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। কার দরবারে? 1 নম্বরে দাওয়াতুল মুসাফির। নবী বলেন মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরিয়ে দেয় না, সুবহানাল্লাহ কোন। 2 নম্বর নবী বলেন দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। 3 নম্বর নবী বলেন উম্মতের দল, আব্বা আম্মা ভাবতে পারেন না আপনার মা তো আপনার জন্য কত কষ্ট করছে, আপনার আব্বা আপনার জন্য কত কষ্ট করেছে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। আসেনি না নাই? এতদিন বুঝি নাই, যখন থেকে সন্তানের বাবা হয়েছি তখন থেকে তো হারে হারে টের পাই একটা সন্তানের জন্য বাবার কলিজাতে কত মায়া, আর মা দুঃখিনী সন্তানের জন্য কত কষ্ট করে। আমি সন্তানের বাবা, সন্তান যখন কামসাইরালাম প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আমি না হুজুর সর্বনাশ করে লেছে। আর মা কেমন জাতি গিয়া দেখেন, হাসবার বিষয় না, বুঝার বিষয়, মা গিয়া সন্তানের পায়খানা আতল হয়। আসেনি না নাই? তুমি কারে ধমক মারো? এই যুবক তুমি কার সাথে খারাপ ব্যবহার করো, একবার বোঝার চেষ্টা করলা না? তোমার মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলো। এই জন্য যুবক, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নিষেধ করছেন আল্লাহ, জুড়ে কোনকে? আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করবা না, খারাপ ব্যবহার করবা না, কর্কশ ভাষায় কথা বলবা না। বলেছেন কে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেন মা বাবা উভয়জন অথবা একজন, তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তখন তাদের সামনে ও শব্দটা করিও না, ধমক দিয়া কথা বলিও না, মা বাবার সাথে কর্কশ ভাষায় আচরণ করিও না, বরং আমার আল্লাহ বলেন কাউলান কারীমা। মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায়, নরম ভাষায় দয়ার ব্যবহার করবা। মা বাবা যাদের আছে, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। কোন আমি ক ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল? 3 নাম্বার নবী বলেন মা বাবা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আমরা দেশের মুরব্বীরা এইভাবে কয়, ও বন্দুকের গুলি মিস, কিন্তু মা বাবার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? আওয়াজ দিয়া কর না। নবীর হাদিসের কথাটারে মুরব্বীরা একবারে সংক্ষেপ কইরা কয়, বন্দুকের গুলি মিস আছে কিন্তু মা বাবার দোয়া মিস নাই। কথা সত্য, কথা ঠিক না বেটি? মা বাবা তো এমন জিনিস, সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর হাত থেকেও সন্তানকে আল্লাহ বাঁচায়। বাঁচায়নি না? বাঁচায় না? অভাব নাই ঘটনা, কত ঘটনা বলবো। আমার এলাকার এক লোক ঢাকা হসপিটাল গেছে, ডাক্তার কো ক্যান্সার হয়েছে, এটা বাঁচতো না, যেমন চাই খাওয়াই লাও। এই ঘোষণা দিছে পরে মার মন মানেনি, মার মন। সবাই কান্দে, বিবি কান্দে, আমার যদি সোনালী ব্যাংক মইরা যা আমার কি হইব? প্রত্যেক বিবির লাগি স্বামীর সোনালী ব্যাংক চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে।
এটার নাম হইল সোনালী। কথা কয় না। সোনালী ব্যাংক শিখছেন না? প্রত্যেক স্বামী তার বিবির লাগে সোনালী ব্যাংক, খালি চা আর রেডি, চেক লাগে না, কিচ্ছু লাগে না, খালি চাইছে চাহিবা মাত্রই দিতে বাধ্য থাকিব। আর না দিলে আমার একের আনছিলা তোমার সংসার হয় আমার যা কষ্ট কইনি না কয় না। ওই একজনের বাড়তে ঠিক আপনি দাঁড়াই না। মোটামুটি এখন কিছু মানুষ হয়েছে, ওয়াজ হইতো না হইতো না, আরো জোরে কোন হবে কি হবে না? হুজুর আমার টাইম হয়েছে গা, বলছিলাম আমি যে 9:30 ভিতরে থাকেন, 9:30 হয়েছে কেমন 8-10 মিনিটের ভিতরে আয়া করব। আমি আমার ওয়াজটা কইরা লাই। মা বাবা দোয়া করলে কবুল হয়নি না হয় না। এক মা ডাক্তারের কাছে নিয়ে আসছে, সন্তান বাঁচত না। বিবি কয় আমার সোনালী ব্যাংক যদি জায়গা আমি কেমনে চলুম রে। কাঁদে, ছেলে মেয়ে কাঁদলে আব্বা যদি মইরা যান তাহলে আমরা কেডা চকলেট এনে দিব, বাজার থেকে আপেল আর আঙ্গুর এনে দিব। সবাই খালি তার তার স্বার্থে কান্দে কান্দে, আর মা ঘরের কিনারায় বয়া বয়া কান্দে, আল্লাহ আমার সন্তান যদি চইলা যা আমারে কে মা বইলা ডাকবে। দেবদান আসেনি না? সন্তান গিয়া কয় মা, সবাই কয় আমি নাকি মইরা যাব। মাও তো জানে সন্তান আর বাঁচবে না। মা টাটকা একটা পিছা কথা কয় আর কয় না না তুমি মরতা না। কেডা বুঝি তুমি মরবা? এমন কইনি না কয় না? সন্তানকে বুঝতে আমার এলাকার বাস্তব ঘটনা। সন্তানকে বুঝাই না বাবা কেডা বুঝি তুমি মরবা না, তুমি মরতা না, আল্লাহ তোমার বাঁচায় রাখবে। মাও জানে কোন ডাক্তার আর কাজ হবে না, অল্প কিছুদিন হায়াত, কোন দিন জানি মইরা যায়। মা রাত্র গভীরে আল্লাহর দরবারে কান্দে আর ডেকে ডেকে বলে মালিক ও দয়াময় আল্লাহ। ডাক্তার বলে আমার সন্তান বাঁচবে না, এলাকার মানুষ সবাই বলে যে রোগ হয়েছে আমার সন্তান বাঁচবে না। তুমি তো ডাক্তারেরও ডাক্তার, তুমি না বলে মার দোয়া ফিরায় দাও না। আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তানরে ভালো করে দাও। ও আমার ভাই, ডাক্তার বলেছিল 15 দিন বা 1 মাসের ভিতরে মারা যাবে, কিন্তু 15 দিনের পরে 15 মাস গেছে, কিন্তু যুবক তো আর মরে না। ঘটনা কি ব্যাপার? 15 দিন গেল, 1 মাস গেল, মরে না। আর মাও প্রতিদিন তার যত সমাজে কান্দে, কান্নাও ছাড়ে না। কানতে 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 কিছুদিন যাওয়ার পর আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব সন্তান না আমার 15 দিন 1 মাস পরে মারা যায়, কিন্তু 6 মাসও মরছে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কয় তোমার সন্তান আর হয়তো মরবে না। যেই রোগটা আমরা পেয়েছিলাম এই রোগ তোমার সন্তানের শরীরে নাই। কোন ওষুধ খাওয়াইলা, কোন ডাক্তারের কাছে গেলা? মা কান্দে আর বলে ও ডাক্তার, এটা দুনিয়ার কোন ডাক্তার না গো, এই ডাক্তার সমস্ত ডাক্তারের ডাক্তার আল্লাহ। আমি মা আল্লাহর কাছে দোয়া করেছি, হয়তোবা আল্লাহ আমি মার দোয়ার বিনিময়ে আমার সন্তানের হায়াত বাড়াইয়া দিছে। এই জন্য সন্তান মার কাছে দোয়া চাইবা, আব্বার কাছে দোয়া চাইবা। তুমি ঢাকা যাইবা, সিলেট যাইবা, আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেওয়া যাইবা। আমি যখন বাড়ি থেকে বের হয় আম্মার কাছ থেকে দোয়া লয়, আব্বার কাছ থেকে দোয়া লয়। আজ সুনামগঞ্জ যাবো অনেক দূরে, আম্মা তো সাধারণ মানুষ, মাথার হাতে বলছে না, আলেমও না, কোনো শিক্ষিত না, কিতা জানি মুখ দিয়া কয় আর টুকটু হইয়া আমার গাল মাল ছেঁড়া চুরা পড়াইলা। এমন মা আসেনি না? আমি মাঝে মধ্যে আম্মার টুকু মুছিয়া তেল মেল দিছিলাম, তখন আম্মাই কিতা করছে, আম্মা আবার মুচ্ছে দিয়া বাবা যাও, আমি তোমারে আল্লাহর হাতে দিয়ে দিলাম, আল্লাহ যেন আমার জাদুমণি রে আমার ফুলে আবার ফিরাইয়া দেয়। গাড়ি মুটি কত গাড়ি অ্যাক্সিডেন্ট দেখি, মনের ভিতরে একটা সাহস পায়। আম্মা না দোয়া করছে, আল্লাহ তুমি আমার জাদুমণি রে ফিরাই আবার বাড়ি চাইতো। সব বললো আমি মরতাম না, এটা একটা আশা। সুবহানাল্লাহ কর না। এই জন্য মা যাদের দুনিয়াতে আছে, আব্বা যাদের দুনিয়াতে আছে, কোথাও যাইবেন মা বাবার দোয়া নিয়ে যাইবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছে?
মৃত্যুর হাত থেকে সন্তানকে বাঁচাই আল্লাহ মার দোয়ার বরকতে। কথা ঠিক না বেশি? কত ঘটনা বলবো, অভাব নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? আওয়াজ দিয়ে কোন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিয়ে গিয়েছিল জবাই করবার জন্য। কথা ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মিনা বাজারে নিয়ে গেছে জবাই করবার জন্য। কারে খুশি করবার লাগি? আওয়াজ দিয়ে কোন? আল্লাহরে খুশি করবার জন্য সন্তানকে লইয়া মিনা বাজারে গেছে। সন্তানকে জবাই করে ফেলবে। আর এদিক দিয়া মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামা ইসমাইল নবীর মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান রে তোমার কুদরতি হাতে দিলাম, আমার সন্তান রে ফিরিয়ে দিও। বাবা নিয়ে গেছে সন্তান রে জবাই করতো, আর মা দোয়া করে আমার সন্তান রে তুমি ফিরিয়ে দিও। সুবহানাল্লাহ কর না? ফিরিয়ে দিছিনি না দেয় নাই? আওয়াজ দিয়া কর না? কেমনে দিছে কি ছাড়া কইতাম নি? আওয়াজ দিয়া কোন? এগুলি জায়গা মজারে ওয়াজ কইতনি না হইতো না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে লইয়া যখন মিনা বাজারের দিকে যায়, ইসমাইল নবী জিগায়, আব্বা আপনি আমারে কোথায় নিয়ে যাবেন মিনা বাজারে? কেন? যখন কিছু কেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী তো আর মিথ্যা কথা বলতে পারে না। ও বাবা তোমারে নিমু জবাই করবার জন্য। কইছেনি না কইছে না? এটা কুরবানির সময় আইলে ইমাম সাহুদুল খতিব সাহুদুল লম্বা করে আপনারা শোনা। আমি ভিতর থেকে ইতিহাসটা একটু শোনাইতেছি। মার দোয়া কেমন জিনিস, যে মার দোয়ার বরকতে সন্তান মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসমাঈল তোমাকে মিনা বাজারে নিয়ে যাচ্ছি জবাই করবার জন্য। তুমি কেন জানোনি? এর কারণ হলো আল্লাহকে খুশি করবার জন্য। সন্তানও কেমন সন্তান, বাবা আল্লাহর যদি খুশি করবার লাগে আমারে জবাই করা লাগে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কর না? আমি নূরে আলম আশরাফি সারা দেশে ওয়াজ করি। আমার আব্বা যদি ফোন দিয়া কো, বাবা নূরে আলম আশরাফি তোমারে আগামী কালকে শুক্রবারে জুমার হরে জবাই করবো আল্লাহরে খুশি করবার লাগি, আমি কমো আব্বা শুক্রবার তো বহুত দূরে, আজকে কিবা বুধবার, আরো 2 দিন আছে আব্বা, পিসা সার হয়ে আমি আগারোটা ইন্ডিয়ার বর্ডার পার হইয়া দেশ ছেড়ে দিই। মরণের ভয় আসেনি না নাই? আপনি বাড়িতে গিয়ে কইেন তো যে বাবা তোমার আগামী শুক্রবারে জবাই করবো, সন্তান দিব, আল্লাহ বাঁচাইছে 2 দিন যে সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে জবাই করবে কারে খুশি করবার জন্য। সন্তান ডাক দিয়া কয়, আব্বা আপনি টেনশন কইরেন না, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কোন না? সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান কয় সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। আল্লাহর খুশি করবার জন্য আমার যদি জবাই করতে হয় জবাই করে ফেলবেন। তো জবাই যে করবেন আপনার চোখ বাইন্দালান, কারণ চোখ যদি খোলা থাকে আমার জবাই করতে গিয়া আপনার চোখ আর আমার চোখ যদি একত্রিত হয় তো জবাই করতে দেরি হইতে পারে। এই জন্য চোখ বাইন্দালান। লম্বা ইতিহাস। চোখ বাইদা বিসমিল্লাহ আল্লাহু আকবার সন্তানকে মিনা বাজারে শোয়া বালাইছে, জবাই করে হলাইব। আর এদিক দিয়া ইবলিস শয়তান সর্বনাশ, সন্তান ইসমাঈল যদি জবাই হইয়া যা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তো পরীক্ষায় ফাঁস হয়ে যাবো, বা এটা তো দেওয়া যায় না, একটা ফেস লাগাই দিবে। শয়তান গিয়া হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামাকে বলেন, ও হাজরা তোমার স্বামী ইব্রাহিম নবী ইসমাঈলকে লইয়া মিনা বাজারে গেছে জবাই করবার জন্য। কি করবার জন্য? এখনো সময় আছে, জবাই হইছে না, তুমি তো মা দৌড়াইয়া যাও মিনা বাজারে গিয়া সন্তানটারে বাঁচাও। শয়তান বালা কথা কইছিনি না কইছে না? সন্তান রে বাঁচাইবার লাগি কইছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন না, আমার স্বামী ইব্রাহিম নবী সন্তানকে জবাই করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। কারণ কোন বাবা পৃথিবীতে এমন নাই যেই বাবা নিজের সন্তানের গলায় ছুরি লাগায়। তবে এমন কুলাঙ্গার সন্তান আছে যে সন্তান মা বাবার গায়ে হাত ওঠায়। কথা ঠিক না বেঠে?
কথা বিশ্বাস করলেও আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই করবে এই কথা বিশ্বাস করি না। ইবলিসকে বিশ্বাস করবা কেমনে? আল্লাহরে খুশি করবার লাগি ইব্রাহিম নবী সবই করতে পারে, পারেনি না পারে না? ইবলিসা বোঝায় আল্লাহরে খুশি করবার লাগি ইব্রাহিম নবী না নমরুদের আগুনে জাপ দিছেনি না দিছে না? নমরুদ অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিম নবীকে বলেন শেষমেশ হয়তো আমি নমরুদকে আল্লাহ মানো নতুবা আগুনের মধ্যে উইরা মরো। কইছিনি না কইছে না? আল্লাহর খলিল ইব্রাহিম নবীর ঈমান কত শক্তিশালী। আল্লাহর খলিল ডাক দিয়া কয় রে নমরুদ তুই জানোস না আমি ইব্রাহিম আমার আল্লাহকে এমন ভাবে মানে আমি আমার আল্লাহর জন্য আগুনে জাপ দেব, আমার জীবনটা বিলীন করে দেব, একটা মুহূর্তের জন্য তোর মতন 2 নম্বর খোদা নমরুদকে আল্লাহ মানব না। 2 নম্বর খোদা আগুনে জাপ দিব, নিজের জান দিয়ে লাইমু আল্লাহরে খুশি করবার লাগি, তবু তোর মতন নমরুদরে আল্লাহ মানতাম না। আগুনে জাপ দিছিনি না দিছে না? অনেক লম্বা কথা, ইতিহাস বলার সময় নাই, সামনে আমার অনেক কথা। আমার ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার কই আগুনে জাপ দিছে, আগুন জ্বালাইছিনি? হ্যাঁ কেন? আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ জানাই দিল যে পয়গম্বর আমি আল্লাহকে খুশি করবার জন্য তুই আগুনে জাপ দিব। আগুন রে আমার ইব্রাহিমের একটা গোশম জ্বালাইস না। সুবহানাল্লাহ কইতেন না? আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাইবা। আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানাই দিল। কি নোটিশ? কুলনা ইয়া নার, সুবহানাল্লাহ কন্না, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনের প্রতি নোটিশ জানাই দিল রে আগুন, যে ইব্রাহিম আমি আল্লাহকে খুশি করবার জন্য আমি আল্লাহর পাগল হইয়া তুমি আগুনের মধ্যে জাপ দিতে চাই, তুমি আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাইবা। এয়ার কন্ডিশন ঠান্ডা হইবা, তবে এমন ঠান্ডা না যেই ঠান্ডার কারণে আমার ইব্রাহিমের কাঁপুনি আইসা যায়। ঠান্ডা বেশি হইলে শরীরে কাঁপুনি আসেনি না আসে না? আওয়াজ দিয়ে কর না। এমন ঠান্ডা হইবা না যেই ঠান্ডা আমার ইব্রাহিমের ঠান্ডা লাগা যায়। সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাইবা। সুবহানাল্লাহ কর না? জাপ দিছে আগুন তো আর আগুন নাই। ইতিহাস বিজ্ঞান লেখেন এটা তো নতুলের বাগান। আগুনে জাপ দিলে মানুষ আগুনে পুড়ে, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে বাঁচাইতে পারেনি না পারে না? আল্লাহর ক্ষমতা আসেনি। ও ভাই তেল মোবিল ছাড়া আকাশে দিয়া হেলিকপ্টার বিমান উড়ে না, কিন্তু আমার আল্লাহ সুলাইমান নবীরে দিয়া ইঞ্জিন ছাড়া তেল মোবিল ছাড়া আকাশে হেলিকপ্টার দৌড়াইছে। আল্লাহ পারেনি না পারে না? হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, কথা ঠিক না ঠিক? আরে হাওয়ার গাড়ি হাওয়াই চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালাই গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। বিনা তেলে গাড়ি চালাইছে, আগুনে জাপ দিছে, আগুন জ্বালায় না। এই ক্ষমতা কার? শয়তান ক তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে জবাই করতে পারবে না। বলো কি? যেই মানুষটা আল্লাহরে খুশি করবার লাগে আগুনে জাপ দেয়, এই মানুষটার সন্তানকে জবাই করা এটা তো কোনো ব্যাপার হই না। কথা ঠিক না বেটি? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা করে কথা তো ঠিক বল। আমার স্বামী তো আল্লাহরে খুশি করবার লাগি এই দুধের বাচ্চারে দিয়ে নির্বাসন দিছে, দিছেনি না দিছে না? এটা লম্বা বা সব কথা পৌঁছিত না। এর পরে নিজে আগুনে জাপ দিছে আল্লাহরে খুশি করবার লাগি।
তো যেই লোক আল্লাহরে খুশি করবার জন্য নিজে জান দেয়ালাই তো খায়, তো এই লোক সন্তানকে জবাই করব আল্লাহরে খুশি করবার লেগে, এটা কোনো বিষয়ই না। বিশ্বাস হইছে সন্তান যে জবাই হয়ে যাবে, এখন কি আর করা? আল্লাহরে কো আল্লাহ গো, আমার স্বামী যদি সন্তানকে জবাই করলে তুমি খুশি হও, সন্তান জবাই হয়ে যায়, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কইছে যে আস্তে আস্তে ভিতরে তো দুঃখ আর কষ্টের অভাব নাই। কথা ঠিক না বেটি? কোন মা তো এমন নাই যে মা চায় সন্তান যেন মরে যায়, এমন মা আসেনি। কিছুদিন আগে দেখছি বহরমপুর না কোথায় যায় আখাওড়া, সোশ্যাল মিডিয়াতে দেখছি এক মা একটা বাচ্চারা এইভাবে দূরে রাখছে, বাচ্চারা ঢিল মাইরা আপনার কিতা বালির নৌকাতে হালাই দিছে, বাচ্চাটা পাচ্ছে, মাটা পানির নিচে ডুবে মরে গেছে। ইতিহাস আপনারা শুনছেন না? ফেসবুক, ইন্টারনেট, পত্রিকা গরম, সবাই বলাবলি শুরু করেছে। যদি ইচ্ছা করতো মাটা সন্তানকে পানিতে ফেলে দিয়ে নিজে যদি মালির নৌকাটাতে ধরতো, হয়তো নিজের জানটা বাঁচতো। মা জাতি এমন জাতি প্রমাণ করে দিয়েছে সন্তানকে বাঁচানোর জন্য মা জীবন দিতে প্রস্তুত। কথা ঠিক না বেঠে? মা জাতি তো এমন জাতি সন্তানের জন্য নিজের জীবন দিতে জানে। কথা ঠিক না বেঠে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্না শুরু করে দিয়েছে। একদিক দিয়া ইব্রাহিম নবী তার সন্তানকে জবাই করবে, একবারে সমস্ত প্রস্তুতি শেষ, খালি বিসমিল্লাহ কি আল্লাহু আকবার খালি জবাই করে নিব। আর এদিক দিয়া হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্দুল্লাহ রাখছে, আল্লাহ আমার সন্তান ফেরত দাও। সুবহানাল্লাহ। তুমি না মার দোয়া ফিরাইয়া দাও না গো মালিক, আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে আমার কোলে ফিরাইয়া দাও। একদিক দিয়া মা দোয়া করে, অপর দিক দিয়া বাবা ইব্রাহিম নবী সন্তানকে জবাই করবার জন্য মিনা বাজারে ছুরি হাতে লইয়া রেডি। বিসমিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ ওদের বাপালা। সন্তান কি জবাই হইছে নাকি জান্নাতি দুম্বা? জান্নাতি দুম্বা জবাই হইল, ইসমাইল নবী জবাই হয় নাই কেন? কারণ চিনি না নাই। এই কারণটা কইতাম নি না কইতাম না। সবাই কি রাজি আছেন? কে কে রাজি না হাত তুলতে হয় না? সবাই তো রাজি আছে, দেখা যায় মজারে কুয়ার সামনে আইতাছে, হইতো নি ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? রাজি থাকলে একটু মহব্বতের সাথে জিকির করেন। আর মোবিল কমিটিতে যারা আছেন আমার এক কাপ মোবিল দেলাইন, ইঞ্জিন একটু ফিরিও তো ফিরিলে এরপর দাম হইতো নি ইনশাআল্লাহ। মহব্বতের সাথে জিকির হবে না হবে না? আবার আপনারা মোবিল খাইতেন কেন গা? মোবিল আপনারা দরকার নাই, একটু হরে খাইন, আমি মোবিল খাইয়া লই। হইতো নি না হইতো না ইনশাআল্লাহ? আরো জোরে কেন হবে কি হবে না? তাহলে মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জাতের আওয়াজ লইয়া বেঈমান নাস্তিক মুরতাদের সাথে জিহাদ করতে গেলে বিড়া খাওয়ান ছাড়াও হয় নাই। আজকে মুসলমানের আওয়াজ দুর্বল না সবল? মুসলমানের আওয়াজ দুর্বল হওয়ার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। কথা ঠিক না বেঠিক? সারা বাংলাদেশ না সারা বিশ্বে মুসলমান খালি বেঈমানের হাতে মার খায়। মুসলমান যত নির্যাতনের শিকার, যত নিপীড়নের শিকার, আর কোন ধর্মাবলম্বী এত নির্যাতনের শিকার নয়। কথা ঠিক না বেটি? এর কারণ কি? এর কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, আমাদের ঈমানের স্পিড কমে গেছে, আমাদের আওয়াজ দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, যদি মুসলমানের আওয়াজ সবল হইতো বেঈমান নাস্তিক মুরতাদেরা আল্লাহু আকবারের ধ্বনি শুনেই পালায়া যেত। ইতিহাস আপনারা জানেন, আল্লাহু আকবারের ধ্বনি দিছে বেঈমানরা সংখ্যা বেশি, মুসলমান সংখ্যা লঘু, এরপরও আল্লাহু আকবারের ধ্বনি শুইনা বেঈমানের অন্তরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বেঈমান ভয় পাইতে পাইতে বাঁচছে। কথা ঠিক না বেটি? আমরা মুসলমান আওয়াজ নাই। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিলাল তোমার মনি ঘুমাইয়া জোরে আল্লাহু আকবার কইলে তোমারে মারে, তো তুমি আস্তে আস্তে কইতে পারো না? তোমার আল্লাহ তো এমন আল্লাহ মনে মনে কইলেও শুনে, তো তুমি আস্তে কইলে হয়।
আল্লাহর নবীর সাহাবী বিলাল বলেন, এ ভাই আবু বকর, আমি তো ভাবি যে আস্তে আস্তে আল্লাহরে ডাকি, কিন্তু এরা যখন আমারে আঘাত করতে শুরু করে, আমার শরীর দিয়ে রক্ত বের করতে শুরু করে, তখন যেন আমি দেখি আমি বিলালের ঈমানের মধ্যে জজবা উঠে যায়। আমি তখন জুড়ে জুড়ে আল্লাহু আকবার বলতে শুরু করি, সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের আওয়াজ জোরে হবে না আস্তে হবে? মহব্বতের সাথে আওয়াজ উঁচা করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দিয়ে আপনারা তিন ফাটি হয়েছেন গা, তিন ফাটি জুতা, এই সাইডে এক ফাটি, এরা আলাদা জুতা, মধ্যে দিয়া জুতা আর কি দিক দিয়া জুতা, এরা তিন ফাটি, তিন দল, রাস্তার বিপদ এক দল, বিপদ এক দল, আর বিশুর পেজ আরেক দল। আওয়াজটা একসাথে হবে, রাজি আছেন না ইনশাআল্লাহ? এমন একটা আওয়াজ দেখবেন, আওয়াজটা করে পুতুল বাজার হওয়ার ইয়া করে বইসাইন না, রাজি আছেন না ইনশাআল্লাহ? আর আমি এমন জুড়ে তুমি আওয়াজটা করে শুনটা না, আওয়াজটা আসতে হবে না জোরে হবে? দেখেন সভাপতি সব চুপ কইলে লাভ আছে, আসেনি না নাই? আমি সময় সংক্ষিপ্তর কারণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানি জজবার কথাটা একটু বলেই শেষ করে দিছি, যে আমি যখন আল্লাহু আকবারের ধ্বনি মারি, এরা যখন আমারে মারে, তখন আমার ঈমানের জজবা উঠে যায়। এই জন্য আমি জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আহাদ বলি, সুবহানাল্লাহ। আরো কারণ আছে, হুজুর আমারে স্মরণ করাই দিয়েছে, আমারও স্মরণ ছিল, কিন্তু এটা তো আমার বিষয় না। হুজুর কি স্মরণ করাই দিলেন? হুজুর এই কথাটার সাথে কইয়া দিন যে এরা যখন আমারে আঘাত করে আমার শরীর দিয়ে রক্ত বের হয়, তখন আমি যেন দেখি আল্লাহু আকবারের ধ্বনি দিলে আমার শরীরের ব্যথা দূরীভূত হইয়া যায়। ইমানদারের ইমানের শক্তি যখন বাড়ে, তখন বেঈমান আঘাত করলে ইমানদারের ঈমান আরো বাড়ে। বাড়েনি না বাড়ে না? বাড়ে। এই জন্য আল্লাহ পাক আমাদের ঈমানের মধ্যে জজবা দান করেন, কোন আমিন। আমার ছেলে তাজ উস্তাদুল আসাতিজা উস্তাদুল উলামা আল্লামা আলী হাসান কাসমি সাহেব হুজুরের হায়াতে বরকত দান করেন, কোন আমিন। এরপরে ডানে বামে আমার ছেলে তাজ উলামায়ে কেরাম আছেন, এই যে আমার পূর্বে আলোচনা করেছেন আবু বকর বেরতুলি হুজুর, আল্লামা বীরে কামেল আবু বকর বেরতুলি হুজুর আমার উস্তাদ। এই জন্য সমস্ত উলামায়ে কেরামের হায়াতকে আল্লাহ হায়াতে তয়্যিবা তবিলা দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। তো হুজুর যে পয়সা রইছে আমার ওয়াজ করতে যে কি ভালো লাগতেছে, খালি হুজুর গেলে আমার ওয়াজটা শুনতে। এই জন্য হুজুরের ধৈর্য সুবিধা বইয়া থাকার জন্য হুজুরের অনুরোধ করছি। আর আপনারা যাবেন কেনা থাকবাই, এমনি মানুষ কম, আর হুজুর যাই গেছে শেষ, মজার ওয়াজটা সামনে হইতো নি না হইতো না। আরো জোরে জোরছে বলেন, হইছে না তো? ঘুমাইতেছেন ঘুমাইতেছেন, আওয়াজের যে বাপ। এই যে আমরা আব্দুল হক চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, আল্লাহ হায়াতে বরকত দান করেন, কোন আমিন। আবার চেয়ারম্যান হওয়ার তৌফিক দান করেন, কোন আমিন। আমার ভাই উনি যখন নির্বাচনে দাঁড়া, আমার ভাই তোমার ভাই আব্দুল হক ভাই করতে করতে গলা গোলা ফাটাই লাগ কয়নি না কয় না। আর এখন জিকিরের বেলায় আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে কোন আসতে না জোরে? তাহলে মহব্বতের সাথে আওয়াজ উঁচা করে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পড়েন আসমান জমিন গায়রুল্লাহ, নদী নালা গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাই হুজুরাইতে আমার কিটাটা কইলাই বুঝতাম নি না আমার তুই দেবেন গা হুজুর কত মায়ার মানুষ ও সাড়া খাইলেন জিকিরটা আমরা করি আবার দিছে ফান ফাজাইয়া মারহাবা কোন তখন ফান আসলে আমি খাই মুখের বাপ দিকে হুজুর বুঝছে এত বেশি ফান খাই দাঁত করে কালা কিন্তু এখন খাওন যেত না খাইলে ওয়াশটা হইতো না হুজুরের দেওয়া পান্ডা করে জায়গা বালা খাইয়া যাবো হ্যাঁ ঠিক নি আচ্ছা যাক এখন কোন গেছিলাম আজ মনে আসিনি বুঝলে লিছেন বাবা ইব্রাহিম নবীর শরী লইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার সন্তানের গলা কাটবে কারে খুশি করবার জন্য আরো জোরে কর আর এদিক দিয়া মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত তুলে রাখছে আল্লাহ গো আমার সন্তানের জন্য আমার কলিজাতে বড় মায়া লাগে দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি গলায় লাগায়া দিবে বাপ এই মুহূর্তে আমার আল্লাহর কাছে যখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে কি দোয়া ও মাওলা কারীম ও দয়াময় আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানের জন্য দোয়া করি তুমি আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দাও না আমি মা হইয়া আমার সন্তান ইসমাইলের জন্য দোয়া করে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে আমি মার কোলে ফিরিয়ে দাও এইভাবে যখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছে আমার আল্লাহর রহমতে ইলাহিতে জোশ হইয়া গেছে সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ জিবরাইলকে ডাক মারলেন রে জিবরাইল যারে যা একটা দূর দিয়া জান্নাতের ভেতরে চইলা যা জান্নাত থেকে জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চইলা যাও আমি আপনাদেরকে বুঝাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করছে জান্নাতে যাও জান্নাত থেকে দুম্বা লইয়া মিনা বাজারে যাও মক্কা শরীফে সুবহানাল্লাহ কোন না আরো জোরে কোন আরো জোরে আমার আল্লাহ কই জিবরাইল তোমার সময় কত জানোনি আমার ইব্রাহিমের শরীরটা ইসমাইলের গলায় পৌঁছার আগে ওই জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে যাইবা ও আমার ভাই জিবরাইল আমিন আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহা ওই সিদরাতুল মুনতাহা আর কই জান্নাত তখন আমি জান্নাতে যাইতাম আবার জান্নাত থেকে দুম্বা লইয়া আবার আমি দুনিয়ার জমিনে আসতাম আল্লাহ অনেক দূরের রাস্তা আল্লাহ তো আমার পড়া ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় পৌঁছবার আগে দুম্বা নিয়ে তুমি চলে যাইবা সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় মারলেন জান্নাতের ভেতরে গিয়া জান্নাতের বাজার থেকে জান্নাতি দুম্বা লইয়া নূরের 600 পাকা এমন দূরে বাড়ি মারছে ও ভাই ইব্রাহিম নবীর শরীয়ত ইসমাইলের গলার দিকে যায় আর জিবরাইল আমিনও জান্নাত থেকে দুম্বা লইয়া আসে এমন আশায় আসতেছে এত দ্রুত গতিতে আসতেছে ইতিহাসবিদগণ লেখেন ইব্রাহিম নবীর শরীরটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে জিবরাইল আমিন জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে গেছে আরো জোরে কোন সুবহানাল্লাহ মিনা বাজারে পৌঁছা ইসমাইল নবীর সরাইয়া সুন্দর কইরা দুম্বাটা শোয়াই দিয়েছে এখন জব করো আল্লাহু আকবার আরো জোরে কোন না আরো জোরে কোন আল্লাহু আকবার জিবরাইল আমিন ওই জান্নাতি দুম্বা যখন শোয়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তো মনে করছে সন্তান শুয়ে রইছে বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়ে যখন মারছে সাথে সাথে গলাটা কাইটা গেছে ইব্রাহিম নবী কো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বুঝি আমার কুরবানি কবুল করছো চোখ ছিল বাঁধা চোখ খুললা দেখে সেটা বাবা ইসমাইল দাঁড়াই রইছে ইটা কোন থেকে আইছে
এই দুম্বা তো এই দেশও আসিল না। আর এমন দুম্বা ইব্রাহিম নবী তো আশ্চর্য ব্যাপার, জীবনে চৌকে তো ইজা দুম্বা দেখছি না, এটা কোন দিকে। একবার দুম্বার দিকে তাকাই, আবার সন্তানের দিকে তাকাই, যদি আমার সন্তান থাকবার খেয়াল থাকতো আগেই বেগে গেল। কথা ঠিক না বেটি? না, ও আল্লাহ তুমি কি আমার পরীক্ষা কবুল করবা না? ও আল্লাহ আমার পরীক্ষা তুমি কবুল করবা না? আমি কি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না? আমি কি পাস করতে পারবো না? আমার আল্লাহ কো জিবরাইল আমার পয়গম্বরকে বলো পরীক্ষায় পাস হইয়া গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর খলিল, আপনি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া গেছেন। ও জিবরাইল, আমি যদি আল্লাহর পরীক্ষায় পাস হইয়া থাকি তাহলে আমার সন্তান জবাই হইল না, ই দুম্বা কোনান থেকে আইল? জিবরাইল কো নবী গো, এই দুম্বা দুনিয়ার বাজারের কোন দুম্বা না গো, এই দুম্বা হলো আল্লাহর জান্নাত। ও আল্লাহর খলিল, আপনার বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া কান্দে আর বলে, আল্লাহ আমি মা হইয়া আমার ইসমাইলের জন্য দোয়া করি, আমার ইসমাইলের হায়াত লম্বা করে দাও। আল্লাহ গো, তোমারে রাজি আর খুশি করবার জন্য আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে। ও আল্লাহ, আমার ইসমাইলের জন্য আমি মা হাজেরার কলিজাতে বড় মায়া। ও আল্লাহ, তুমি আমার সন্তানকে ফেরাইয়া দাও। মার কলিজাতে সন্তানের জন্য মায়া আছে না নাই? দুনিয়াতে মায়ার মানুষ, ভালোবাসার মানুষ অভাব নাই, কিন্তু আমার মা থেকে ভালোবাসার মানুষ কেউ নাই। কথা ঠিক না বেটি? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, যে মায়ের পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। ঠিক না? দুনিয়াতে দরদি অভাব না, কিন্তু আমার মা থেকে দরদি পৃথিবীতে একজন নাই। আল্লাহর পয়গম্বর হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিতা আম্মা জান দোয়া করে আর বলে, আল্লাহ আমার সন্তানের জন্য আমি মার কলিজাতে বড় মায়া, আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলকে ফিরাইয়া দাও। যখন মা কান্না শুরু করেছে, আমার আল্লাহর রহমতে এলাহিতে জোশ হইয়া গেছে। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে বলেন, ওগো আল্লাহর খলিল, আপনি জানেননি আমার আল্লাহ ইসমাইল নবীর মা হাজেরার মুনাজাত কবুল করে নিয়া এই জান্নাতি দুম্বা জবাই করাইয়া আপনাকে আল্লাহ পরীক্ষায় পাস করে দিছে, আর মার সন্তান মার কোলে আল্লাহ ফিরাইয়া দিছে। ঘটনা আরো লম্বা। কোরবানির ইতিহাস যখন হুজুরগণ বলে, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আপনাদেরকে শোনা, আমি মধ্য থেকেই তো শুনাইলাম। ও আমার ভাই, মা এমন জিনিস, সন্তানের জন্য দোয়া করলে মৃত্যুর হাত থেকে, জবাইয়ের হাত থেকে আল্লাহ সন্তানরে বাঁচায়। বাঁচায়নি না? বাঁচায় না? এই জন্য যুবক কষ্ট নিও না, যার মা দুনিয়ার জমিনে আছে, আব্বা যার দুনিয়ার জমিনে আছে, আজকে এই নিয়ত করলাম মা বাবার খেদমত করবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা নাই, আমরা কি করব? করণীয় আসিনি না নাই? আওয়াজ দিয়া কন না, আরো জোরে কন।
আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আপনার দায়িত্ব মার জন্য বাবার জন্য একটু দোয়া করেন। দোয়া আমি যে হাদিস কানা পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যাইবা, সেখানে গিয়া কোনো নেক আমল করতে পারবা না, তবে দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান দোয়া করলে আল্লাহ কবরে এই দোয়া পৌঁছায়া দেয়। কথা ঠিক না বেটি? নাকি কবরে গিয়ে আপনি কোনো নেক আমল করতে পারবেন? আওয়াজ দিয়া কোন। 12তম বার্ষিক এই মাহফিল আজকে উত্তরপাড়া হাজীবাড়ি মসজিদের কত মানুষ এই মাহফিলে আসতো, আজকে অনেকেই কবরের বাসিন্দা, ইচ্ছা করলেও আসতে পারবে না। কথা ঠিক না বেটি? এ ভাই, কবরে গেলে আর দুনিয়াতে আসা যায় না, কবরে গিয়ে কোনো নেক আমল করবার সুবিধা নাই। আল্লাহ রাসূল বলেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যায়, সেই কবরে গিয়ে আর কোনো নেক আমল করতে পারে না, আর কোনো নেক আমল করার সুবিধা থাকে না। তবে দুনিয়াতে এমন কিছু কাজ যদি কইরা যায়, এই কাজগুলি করার কারণে কবরে নেক আমল পৌঁছে যায়। 7টা নেক আমলের কথা বলেছেন, এর মধ্যে 1 নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারা। আল্লাহর নবী বলেন তুমি যদি দুনিয়ার জমিনে ইলম অর্জন করো, এই ইলম দ্বারা কোরআনের ইলমকে বোঝাইছে, ইলমের প্রচার প্রসার করো, কবরে গেলে এর সওয়াব পাইবা। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। দুনিয়া তুমি যদি নেক সন্তান রাইখা যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে দোয়া যায় না যায় না? আওয়াজ দিয়া কোন। আল্লাহর নবী বলেন উম্মত তুমি দুনিয়াতে থাকতে পারবা না, কবরে যাইবা কি নিয়ে যাইবা? নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও। আজকে যারা এই ওয়াজ মাহফিলটা করাইছে, যারা টাকা পয়সা দিছে, যারা শ্রম দিছে, এরার মা বাবার কবরে সওয়াব যাইবনি। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। আল্লাহর রাসূল বলেন নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে রাইখা যাও, নেককার সন্তান নেক আমল করবে, আব্বা আম্মার কবরে সওয়াব যাইবে। আপনারা বসছেন এই মাহফিলে, টাকাও দেন নাই, পয়সাও দেন নাই, বসছেন আর নিয়ত করতেছেন আব্বা আম্মার জন্য একটু দোয়া করবো। আল্লাহর রাসূল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা। এর ব্যাখ্যাতে বললাম আপনি মার জন্য দোয়া করবেন, আব্বার জন্য দোয়া করবেন, এই দোয়াটা আল্লাহ পাক ওসিলা বানাইয়া আপনার মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। এজন্য যার মা নাই বাপ নাই, আজকের মাহফিলে মা বাবার জন্য দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়া কোন না। যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করব, আর যাদের মা বাবা নাই আজকের মাহফিলে মা বাবার জন্য একটু দোয়া করব। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি লেখে সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। কেমনে দেয় কইতামনি? আওয়াজ দিয়া কোন। আমার ভাই, মা বাবার জন্য দোয়া করবেন, কোন দোয়া করবেন, কেমনে দোয়া করবেন, এটাও আল্লাহ শিখাইছেন নবীজিকে। সুবহানাল্লাহ বলুন। ও বন্ধু, আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা, কোন দোয়া করবা, কেমনে দোয়া করবা? নবীজি আব্বা আম্মার জন্য দোয়া করছিনি? আওয়াজ দিয়া কোন না। আরো জোরে কোন। আমেনাকে ডাক দিয়া বলেন মা, আমি তো জন্মের পরে কোনোদিন বাবা দেখি নাই, বাবার কবরটা দেখাও, আমি বাবার কবর দেখতে চাই। আমেনা নবীজির মা, নবীজিকে লইয়া বাবার কবরের পাশে গেছিনি না গেছে না? দোয়া করছিনি? মা যখন মারা গেছে দোয়া করছিনি? কেমনে দোয়া করছে? স্বয়ং আল্লাহ দোয়া শিখাইছেন। বন্ধু গো, আব্বার জন্য দোয়া করবা, আম্মার জন্য দোয়া করবা, তো কোন দোয়া করবা? যারা পারেন আমার সাথে পড়েন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আব্বা আম্মা যারা সইছে মাবুদ কবরে, মাফ করে দাও এই মাহফিল
খাতিরে মাফ করে দাও, এই মাহফিলের খাতিরে, ঠিক না? আব্বা আম্মা যার দুনিয়াতে নাই রে যুবক, আজকের মাহফিলে আসো, আব্বার জন্য দোয়া করে যাও, আম্মার জন্য দোয়া করে যাও। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন আব্বা আম্মার কথা স্মরণ করে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে আল্লাহর দরবারে দোয়া করে, আর চোখের পানিটা ছেড়ে দেয়। সন্তানের চোখের পানিটা গাল বেজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এজন্য যুবক যার মা নাই বাবা নাই, আজকে মা বাবার জন্য দোয়া করব, চোখের পানিটা ছেড়ে দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? নবীজি সবক শিখাইছেন, উম্মত আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বার জন্য দোয়া করো, আম্মার জন্য দোয়া করো। নবীজি দোয়া করছিনি? আওয়াজ দিয়া কোন। আব্বার কবরের পাশে দাঁড়াইছে, দোয়া করে আর বলে, আল্লাহ আমি জন্মের পরে কোনোদিন আমার বাবারে দেখি নাই। কথা ঠিক না বেটি? রাহমাতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক শিখাইছে, উম্মত আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, শুক্রবার ফজরের নামাজটা পড়া, জুমার নামাজটা পড়া আব্বার কবরের পাশে দাঁড়াও, সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পাঠ করো, ইস্তেগফার পড়ো, মা বাবার জন্য দোয়া করো। এই দোয়ার বিনিময়ে আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। নবীজি আব্বার কবরের পাশে দাঁড়ায় কান্দে, মনে আসেনি কথা? আব্বার কবরের পাশে দাঁড়াইয়া নবীজি হাউমাউ করে কান্না করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কয়, আল্লাহ গো, আপনি একটু কুদরতি নজর দিয়া দেখেন, আপনার বন্ধু তার আব্বার কবরের পাশে দাঁড়ায়া কান্দে। সুবহানাল্লাহ কোন না? হে মালিক, তোমার বন্ধুর কান্না জমিন সইতে পারে না, আসমান সইতে পারে না। সুবহানাল্লাহ কোন? স্বয়ং আমি জিবরাইল তোমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তোমার বন্ধুর কান্না তুমি আল্লাহর কুদরতি দিল কেমনে বরদাস্ত হয়? আল্লাহ কই, না রে জিবরাইল, না, আমার বন্ধুর কান্না আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত হয় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বলেন, এই জিবরাইল যা, আমার বন্ধুকে তার মার কুলে তুলে দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন মার কুলে তুলে দিলেন, যাও বাড়ি যাও। হযরত আমিনা সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া বাড়িতে রওনা দিছে। নবীজি বারবার বাবার কবরের দিকে তাকাইয়া কান্দে আর বলে, বাবা আমি যে জন্মের পরে কোনদিন আমি আমার বাবা দেখি নাই। ও আল্লাহ, আমার বাবার চেহারা কেমন ছিল আমি জানি না, কিন্তু বাবার কবর দেখতে আইসা মাকে যে জন্মের তরে হারাইবে এই খবর কিন্তু নবীন নাই। মার গলায় জড়ায় ধরে কান্দে আর বলে, মা আমার বাবা কেমন ছিল আমি জানি না। ও ভাই, যারা আব্বা নাই, যারা আম্মা নাই, মা বাবার কথা স্মরণ করো, মনটাকে নরম করো। দেখো চোখ দিয়া একটা ফোঁটা পানি বের হয়নি, তোমার এই চোখের একটা ফোঁটা পানি তোমার আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য মনটাকে নরম করো। নবীজির জিন্দেগীর করুণ ইতিহাস শোনো। আমার ভাই নবীজির আম্মা নবীজিকে লইয়া বাড়ির দিকে যায়। সুবহানাল্লাহ কোন না? যাইতে 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 কিছু রাস্তা আসার পর হযরতে আমিনা বলেন, রে উম্মে আইমান, আমার শরীরে প্রচন্ড জ্বর,
মনে হয় আমি আর বাড়িতে যেতে পারবো না। কান্না করে আর বলে, রে উম্মে ঈমান, আমার শরীরের যে কন্ডিশন দেখা যায়, আমি যদি মরিয়া যাই আমার সন্তানকে লইয়া তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ বলবেন না? মনটাকে তৈরি করেন ভাই। এ যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার চেহারার দিকে তাকায় রইছে। আমিনা কান্দে আর বলে, ও বাবা মুহাম্মদ, আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না রে, আমি মা যদি মরে যাই তুমি তোমার দাদার কাছে চলে যাইবা। নবী আমার একটি বাবা জন্মের পরে দেখে নাই, মার গলায় জড়ায়া ধরে কান্না করে আর বলে, মা এ আমার জনম দুঃখিনী মা, তুমি যদি চইলা যাও আমারে কে রাত্র গভীরে কোলে নিয়া কাঁদে নিয়া ঘুম পাড়াবে, আমি কার গলায় জড়ায়া ধরে ঘুমাবো? এ মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমারে কে গোসল করাবে, কে খানা খাওয়াবে? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়া ঝরঝর করে পানি ছেড়ে দিচ্ছে। হযরতে আমেনা কান্দে আর বলে, রে বাবা মুহাম্মদ, জনমের তোরে একবার শেষবারের মতো মা ডাইকা নে, হয়তো বা কোনদিন মা ডাকতে পারবি না। নবী আমার মার চেহারার দিকে তাকাইয়া হাউমাউ করে কান্না করে আর মা মা বলে চিৎকার করে। নবীজির মা একবার নবীজির কপালে চুমু খায়, আবার গালে চুমু খায় আর বলে, জনমের পরে শেষবারের মতো একবার মা ডাকা নে। ও আমার ভাই, নবীজি আম্মু আম্মু বলে ডাকে। এক পর্যায়ে দেখা যায় মা আমেনা দুইটা চক্ষু বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা বলে। নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি হাউমাউ করে কান্না করে আর বলে, মা মা তো আর সন্তানের ডাকে জবাব দেয় না। উম্মে ঈমান দাসী লক্ষ্য করে বলেন, রে বাবা মুহাম্মদ, আর কোনদিন তোমার মা ডাকের জবাব দিবে না। তোমার মা আর দুনিয়াতে নাই, আর কোনদিন তুমি মা ডাকতে পারবি না। নবীজি মার গলায় জড়ায় ধরে কান্না করে আর বলে, মা বাবার কবর দেখতে আইসা আমি জনমে তোরে মা কেউ হারাইলাম। এখানে এমন অনেক সন্তান আছেন যার মা নাই, যার আব্বা নাই, সেই তো জানে মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবা কত আপনজন, কথা ঠিক না বেটি? ও ভাই, মা বাবা যাদের দুনিয়া ছেড়ে চলে গেছে আর কোনদিন মা বাবা ফিরে আসবে না, কথা ঠিক না বেটি? করোনার হুজুর একটা চন্দ বলতেন, মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা মা কোনদিন ফিরে আইবনি। আওয়াজ দিয়া কন্যা, আকাশেরই চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে বার
আসিবে না, আর মা বাবা যে চলে গেল ফিরে আসিবে না আর। কথা ঠিক কিনা? আম্মা আব্বা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা মা আর কোনদিন ফিরে আসবে না। এজন্য আজকের মাহফিলে চোখের পানি ছেড়ে দেও, মার জন্য বাবার জন্য হাউমাউ করে কান্দো। তোমার চোখের পানির এত দাম, এত দাম,